বেঙ্গলি ব্লগ ও যশোদা এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন। শ্রীরাম গুরুকুঞ্জ অষ্টমী আমরা সবাই ভালো আছি। তো এখানে মাইক বাজছে, জানি না কপিরাইট ক্লেম করবে কিনা, তাহলে পরে আমি আবার দিয়ে দেবো। আমি কিন্তু এখন একটা অন্য জায়গায় রয়েছি, সেটা হচ্ছে এই যে বিয়ে বাড়িতে চলে এসেছি। আমার মামার মেয়ের বিয়ে, তো সেই জন্য আমি সকালে চলে এসেছি। গায়ে হলুদ হবে মামার মেয়ের, তো সেটা একটু পরেই হবে। আমি আপনাদেরকে দর্শন করাতে পারি কিনা দেখি, চেষ্টা করব আমি। তো এখন এই মুহূর্তে আমি এই মাত্র এলাম, এখন বাজে 12টা। বনু রেডি হয়ে গেছে, তো এখনো হলুদ আসেনি। তো হলুদটা এলে তবে গায়ে হলুদ হবে। আর আমার মেয়ের এক্সাম আছে বলে মা হচ্ছে বিকেলে আসবে। আমার বৃন্দাবনের কাকু এসেছে, তো সেই জন্য মা মানে বিকেলে আসবে আর কি। আর বাবার তো প্রোগ্রাম আছে, কিছু করার নেই, সেটা তো ছেড়েই দিন। তো সবাই আসলে তারপর সন্ধ্যাবেলা কিন্তু বিয়ের অনুষ্ঠান হবে। তো দেখা যাক কী কী দেখাতে পারি আপনাদের। হরে কৃষ্ণা। তো হরে কৃষ্ণ, মামা বাড়িতে পৌঁছে গেলাম। গিয়ে দেখলাম যে বনু মেকআপ করছে, তো বিউটিশিয়ানরা সব সাজাচ্ছে গায়ে হলুদের জন্য। তো আমি বনুর জন্য একটা ছোট্ট পেন্টিং এনেছি, তো সেটাই আমি বনুকে পরিয়ে দিলাম, কারণ গায়ে হলুদ হবে। তো সেই জন্য তার আগে আমি পরিয়ে দিলাম। আর পরিয়ে দেওয়ার পর ওখানেই দাঁড়িয়েছিলাম, বনুকে সাজানো হচ্ছে দেখছিলাম। ভীষণ সুন্দর লাগছে, অন্য রকম লাগছে। তো দুটো মুকুট রয়েছে। এই মুকুটটা যেটা লাগানো হচ্ছে এটা বোন চয়েস করে এনেছে। আরেকটা মুকুট যেটা আছে সেটা হচ্ছে আমি ওকে দিয়েছি বিয়েতে পরার জন্য। সে মুকুটটা ভীষণ সুন্দর, বিয়েতে পরলে হয়তো আপনারা দেখতে পাবেন। যাই হোক, এখানে ছোটো মাসিমণি রয়েছে আর এখানে সাজানো চলছে, সবাই কিন্তু দেখছে। আর এটা তো হয় জানেন, যে যার বিয়ে হয়, যে যখন সাজে আর কি, তখন সবাই একদম খুব মেন আকর্ষণ হয় ওই কোণে, সবাই দেখার জন্য চেষ্টা করে। তো এখানেও তাই হয়েছে। ও দিদি, আমার গাছ কোনটা দেখো, সত্যি গাছ, এটা পুরো তাল গাছ না, মানে গাছ কোনটা না, লক্ষ্মীর মা, লক্ষ্মীর ভান্ডার, সত্যি পুরো লক্ষ্মীর ভান্ডার, এত বড় নিচে। রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য। কত মিষ্টি লাগছে বনুকে দেখতে, পুরো অন্যরকম লাগছে। আর এটা সাজানো হয়েছে বর আসার জন্য, বর আসলে এখানে বসবে রাত্রিতে আর কি। এই যে সুন্দর সাজানো হয়ে গেছে। এবার এই সাজানোর উপরে পুরো একদম এক কলসি জল। চলো চলো, গামছাটা নিয়ে নাও, চলো। গায়ে হলুদের আগে কনেকে শাঁখা পরতে হবে, তো সেই জন্য আমাদের প্রিয়াঙ্কা কিন্তু পরে নিচ্ছে শাঁখা আর পলা। এটা বাড়িতে পরাতে আসে, মানে বলা থাকলে আর কি। আবার কেউ কেউ কিন্তু বাজারে গিয়েও এই শাঁখা পলা পরতে পারে। শুটের জন্য এখন যাওয়া হচ্ছে, এই যে ফটোশুটের জন্য সবাই যাচ্ছে। সবাই কে হয়? মাসিমণি। হ্যাঁ, আমার মাসিমণি, আরও সবাই আছে, বান্ধবী, সবাই ফটোশুটের জন্য। কোথায় যাওয়া হচ্ছে? আচ্ছা আচ্ছা, চলো দেখা যাক কোথায় যাই। বন্ধ কর। এখন বিয়ে মানেই বিরাট ব্যাপার, বিয়েটাই পুরো শ্যুটের মতো। আমরা যেমন গানের শ্যুট করি কত সময় ধরে, তো এখানে কিন্তু সেই রকমই একটা শ্যুট চলছে, দেখতে পাচ্ছেন। আমাদেরকে বলা হলো কোনেকে একদম পিছনে রাখতে হবে এবং একে একে সরে যাবে এবং লাস্টে কোনে এন্ট্রি নেবে। তো এটা আমাদেরকে বলা হলো, তো আমরা সেই মতো কাজ করে দিলাম। এবার ক্যামেরাম্যানের ব্যাপার, কি করবে জানি না। তো এখানে বনু ফটোশ্যুট করতে এসছে, আর যেই রাস্তায় ফটোশ্যুট করতে এসছে সেই রাস্তা দিয়ে গায়ের হলুদ আসছে। কি অবস্থা দেখুন, পেছনে পেছনে ওরা শ্যুট করছে, আর সেই রাস্তা দিয়ে গায়ে হলুদটা চলে এসছে। কি অবস্থা, আমি দেখাই একটু, ব্যাক ক্যামেরায় দেখাই।
কেমন লাগছে? যেই রাস্তায় শুটিং সেই রাস্তা দিয়ে গায়ে হলুদ। আর এখানে গায়ে হলুদের পর্ব জল সইতে যাওয়া হয়েছিল ওখানে। তো সইতে যাওয়ার পর কিন্তু এখানে গায়ে হলুদটা এবার কিন্তু শুরু হয়ে গেছে। গায়ে হলুদ ছেলের বাড়ির থেকে এসেছে, তো আসার পরেই কিন্তু এই একটা স্টেজ করা হয়েছে যেখানে গায়ে হলুদ করা হবে। তো সেই জায়গায় চলে আসলো, তো আমাকে প্রিয়াঙ্কা ডাকলো, দিদি চলে আসো এদিকটাতে। তো এই যে এখানে কথা বলছি আমরা দুজনে। তো তারপরে এখানে সবাই রয়েছে হলুদটা মাখানোর জন্য। আসলে টাইমটা কিন্তু অনেকটা পরিমাণে হয়ে গেছে, আর এই সব জিনিস কিন্তু একটু টাইমের ভেতরে করতে হয়। এবার টাইমের ভেতর করতে হয় এটা আমরা সবাই বলে থাকি, কিন্তু ব্যাপারটা বিয়েতে অনেকটাই লেট হয়ে যায়। এটা করতে ওটা করতে লেট হয়ে যায়। আর ছবি শ্যুটের ব্যাপার, মানে এই যে শ্যুটের কথাটা না, ক্যামেরাম্যানের যে ব্যাপার, এটাতে কিন্তু খুবই টাইম লাগে। এটা তাড়াহুড়োর জিনিস না, এটা অনেক লাইট ঠিক আছে কিনা দেখতে হবে, মেকআপ ঠিক আছে কিনা দেখতে হবে, সব কিছু দেখে একটা ফটো তৈরি করা কিন্তু খুবই চাপের ব্যাপার। এগুলো অনেকটা টাইম লাগে। আমরা শ্যুট করি, আমরা জানি এটা অনেকটাই টাইম লাগে, তো সেক্ষেত্রে তো একটু লেটই হয়। আর এদিকে কিন্তু বলি যাই করি, বোনের তো বিয়ে তো একবারই হচ্ছে না, তো সেই জন্য একটু টাইম নিয়ে একটু ভালো করে হোক, এটাই আর কি। তো সবাই আনন্দ খুব করছে, বনুর বিয়ে হচ্ছে, তো সবাই কিন্তু খুব আনন্দ করছে। কিন্তু আমার মামা মামির মনটা ভীষণ খারাপ। তো একটাই মেয়ে, আমার মামা মামির একটাই মেয়ে, তো বিয়ে হয়ে যাচ্ছে, মন তো খারাপ হবেই। প্রত্যেকটা মা বাবারই এ জীবনে এই একটা দিন আসে, ভীষণ ভীষণ একটা কষ্টের দিন। যেই কষ্টের দিনটা মেয়ে, মানে আমরা যখন মা হয়েছি তখন উপলব্ধি করতে পেরেছি যে কতখানি কষ্টের। তো যাই হোক, এখানে আনন্দ করছে দেখুন সবাই কিন্তু ইয়েলো কালারের শাড়ি পরেছে। আমি কিন্তু একটু অন্যরকম শাড়ি পরে নিয়েছি, আমি একটু সবুজ কালারের শাড়ি পরে নিয়েছি। তো যাই হোক, আমি বলছিলাম যে আমি একটু সরে দাঁড়াই, সবাই হলুদ শাড়ি পরেছে, সবাইকে নিয়ে তোলো। তো আমাকে বনু বললো না ঠিক আছে তুমি চলে আসো। তো এখানে এই যে সবাই গায়ে হলুদ লাগাচ্ছে। তো খড়গপুর থেকে আমার যেখানে আমি প্রোগ্রামে গিয়েছিলাম, আমার মায়ের পিসি, তো তার মেয়ে সবাই কিন্তু এসেছে, আমাদের মামা বাড়ির আত্মীয় স্বজন পুরো টিম কিন্তু এখানে রয়েছে। তো সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে কথা হয়েছে, মামা বাড়ি বলে কথা। তো মামা বাড়ি মানেই বুঝতে পারছেন ছোটোবেলা কত সময় কাটিয়েছি ওখানে। তো ভীষণ আনন্দের একটা জায়গা। তো গিয়ে সবার সাথে কথা হয়েছে, আনন্দ করেছি, ভীষণ ভালো লেগেছে। আমরা বাড়ি ফিরেছি রাত্রি 12টা নাগাদ। তো এখানে দেখতে পাচ্ছেন জল সইতে যাচ্ছে বাজনা করে। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই। সঙ্গ ছাড়া করে সখী করবি আমার কি।